খেদমতে মা দরপে তর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকো নাম খেদমতে মা দরপে তর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মায়ের ঋণ আদায় করা যাবে না রে মুমিন। ওই মা বড় আদরের, বড় সম্পদ। এহসান করো মা বাবার সাথে এহসান। রাতের বেলা মা বাবার কিনারায় ঘুমায় না, দেখি চোখ থেকে পানি পড়ে। বাবা ডেকে বলে, বিবি তুমি কান্না করো কেন গভীর রাতে? মা বলে, ও স্বামী আমার অন্তরে বড় দুঃখ, এজন্য কান্না করি। কিসের তোমার অন্তরে দুঃখ ব্যথা? মা ডেকে বলে, স্বামী এক সপ্তাহ হলো আমার বড় সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। মা বলে আমাকে ডাকে না। স্বামী বলে, কেন বিবি সন্তান মা বলে ডাকে না? মা বললেন, ও স্বামী আমার, আমি সন্তানকে শাসন করতে গিয়ে একটা ধমক দিলাম। এই ধমক খেয়ে সন্তান রাগ করে আমাকে আর মা বলে ডাক দেয় না। বাবায় বলে, ও স্বামী ডাক আজ না দেখ কাল দিবে, তবে তুমি আরামে ঘুমাও, খানা খাও। মা কান্না করে বলে, ও স্বামী আমার বুঝাইতে পারি না, অন্তরে বড় দুঃখ, মা ডাক না পেয়ে কত কষ্টে আছে। খানা খাইতে বসি, খানা ভেতরে যায় না, ঘুমের বিছানায় গড়াগড়ি করি, চোখে ঘুম আসে না। ও স্বামী আমার, ওই খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকের ভিতরে বড় মজা। পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর বিছানায় কালেমা জবানে আসে না। সাহাবায়ে কেরাম তালকিন দিচ্ছে, জবানে কালেমা জারি হয় না। মায়ার নবী খবর পেয়ে বললেন, ওর মা কই, খবর দাও। মা আসে না, রাগ করে আসে না, শেষ পর্যন্ত হাজির করা হলো। পয়গম্বর বলেন, সন্তানের মাফ করে দাও হে মা। না না, নবী বললেন, আগুন জ্বালাও, আলকামারে আগুনে পুড়ে ফেলি। যখন এই পরিচয়ের আওয়াজ পেল, মা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমার সন্তান আমারে হাজারো কষ্ট যদি দেয়, চোখের সামনে বিন্দু কষ্ট আমি সহ্য করে নিতে পারবো না। আমি আমার আলকামারে মাফ করে দিলাম। মা কথাটা বলতে দেরি হয়, নবীর সাহাবীর জবানে কালেমা জারি হতে দেরি না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی وقضى أمر حكم ألزم أوجب হে পয়গম্বর আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে আবশ্যকীয় চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো ইবাদত করা যাবে না
কার ইবাদত করব আর কারো গোলামি কার করব? আল্লাহ। আসমান জমিন সব কিছু আমাদের গোলাম, আর আমরা কার গোলাম? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ আদেশ দিয়ে বলেন, হে পয়গম্বর, প্রত্যেক সন্তানকে জানায় দেন তার পিতা মাতার সাথে যেন ইহসান করে। ইহসান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো হে সন্তান। মা মা'নাল ইহসান লুগাতান ওয়া ইসতিলাহান। ইহসান শব্দের শাব্দিক অর্থ হলো বান্দা দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এটার নাম হলো ইহসান। দিতে সমান সমান দাও, নেওয়ার বেলায়ও সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইহসান হলো বান্দা দিতে বেশি দাও, নিতে কম নাও। ইনসাফ হলো সমান সমান। ইনসাফের ফিকহি হুকুম হলো উজুব, ইহসানের ফিকহি হুকুম হলো মুস্তাহাব। হে আল্লাহর গোলাম, ইনসাফ না করলে বান্দা গুনাহ হবে, ইহসান যদি না করো গুনাহ হবে না, তবে করলে মর্যাদা বেড়ে যাবে। ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত, ইহসানের দরওয়াজার নাম হলো আযীমাত। ইনসাফের ফলাফলের নাম হলো উজরাত, ইহসানের ফলাফলের নাম হলো কুরবাত। ইহসান যারা করবে তাদেরকে বলে মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহসিন বান্দাকে আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে বান্দাকে আবৃত করে রাখি। ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল সাতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ইহসান এত দামি এক সম্পদের নাম, এ দরওয়াজায় যদি বান্দা ঢুকতে পারো আল্লাহ জান্নাত রিজার্ভ করে দিবেন। জান্নাতে ঢুকতে কোনো টিকিট দরকার হবে না। ইসলামের পরিভাষায় ইহসানের ব্যাখ্যা নিয়ে অনেক ইখতিলাফ। কেউ বলেছেন ইহসান দুই প্রকার, ইহসান লিযাতিহি লিগাইরিহি। কেউ বলেছেন ইহসানের তরজমা ভিন্ন ভিন্ন হবে। ইহসান
যদি এই নিসবত সম্বোধনটা আল্লাহর দিকে করো তখন তরজমা হবে মুরাকাবা। আর ইহসানের সম্বোধন নিসবত যদি বান্দার দিকে করে তখন তরজমা হবে আচরণ বিধি। আল্লাহর দিকে নিলে তরজমা হবে মুরাকাবা, বান্দার দিকে নিলে তরজমা হবে আচরণ বিধি। ইহসান কাকে বলে? ইহসান আল্লাহর দিকে যদি নেওয়া হয় তখন তার তরজমা হবে মুরাকাবা। মুরাকাবার বাংলা অর্থ হলো সাধনা। যারা সাধনা করে তাদের বলা হয় একজন সাধু। কয়েকদিন আগে ইন্টারনেটে পাওয়া গেল 200 বছরের এক সাধক। হিমালয় পর্বতে পাওয়া গেল 200 বছরের সাধক। ঈসা নবী দুনিয়াতে আসার আগে এ জমিনে বহু সাধক চলে গেল। এর মধ্যে একজন সাধক ছিল গৌতম বুদ্ধ। দীর্ঘ বছর, শত বছর সাধনা করেছে। যেই জায়গায় বসে আল্লাহ পাওয়ার সাধনা করেছে, ওই বান্দা এমন একনিষ্ঠভাবে সাধনা করার কারণে মাটির তৈরি ওই পোকায় তার শরীরের নিচের অংশগুলো খেয়ে ফেলেছিল। তারপরও মাটির থেকে উঠে নাই। বান্দা সাধনা করে একটা ধর্মের আবির্ভাব ঘটায় দিল, বৌদ্ধ ধর্ম। এ ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা করা মহাপাপ। বৌদ্ধ ধর্মের লোকে জমিনে অভাব নাই। এরা জীব হত্যা করে না, গরু কাটে না, ভেড়া কাটে না, দুম্বা কাটে না, বকরি কাটে না, মাছ কাটে না, নিরামিষ জীবন যাপন করে। কারণ এদের ধর্মগুরু গৌতম বুদ্ধ বলেছে এই জমিনের মধ্যে জীব হত্যা করা যাবে না, এটা মহাপাপ। সাধনা করার মানুষ এই দুনিয়ার সবাই সাধকের দল সাধনা করে। কেউ টাকা পাওয়ার জন্য সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার দখলের সাধনা করে, কেউ সুন্দর বাড়ি গাড়ি সাধনা করে, কেউ নারীর পেছনে সাধনা করে। সাধনা করতে করতে নিজের চেহারা পর্যন্ত বিলীন করে দেয়। একটা মেয়েকে পাওয়ার জন্য সাধনা করতে করতে খানা বন্ধ করে দেয়, ঘুম নাই। আর এক দল মানুষের জমিনের মধ্যে আছে যারা টাকার পেছনেও সাধনা করে না, খানার পেছনেও সাধনা করে না, দুনিয়ার ক্ষমতার চেয়ার দখলের সাধনা করে না। যে মানুষগুলো টাকার পেছনেও না, বাড়ির পেছনেও না, গাড়ির পেছনেও না, নারীর পেছনেও না, এই মানুষগুলো তো কিসের সাধনা করে? জবাব হলো এই মানুষগুলো শুধু আল্লাহ পাওয়ার সাধনা করে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই বান্দাগুলো শুধু কি পাওয়ার সাধনা করে? আরো জোরে বলেন। এরা আবার দুই দল। একদল ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর একদল ইনডাইরেক্ট। ডাইরেক্ট আমি আল্লাহকে পেতে চাই, কারো ধার ধারি না, কোন নবীর তরিকা মানি না। যারা ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে তারা হলো নিরেট ভণ্ড। এরা ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করে, কোন নবী টবি নাই, তরিকা নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করে বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ভাইরা আমার, আর যারা নবীজির তরিকাটারে মাধ্যম বানায় আল্লাহ পাওয়ার সাধনা করে, এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআত। দেওবন্দি আমরা, হানাফি আমরা,
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভেতরের মানুষ, আমাদের মাথা দিয়ে তাকাইলে সুন্নতের ঘ্রাণ পাওয়া যায়নি, আমাদের চুলের দিয়ে তাকাইলে সুন্নতের পরিচয় পাওয়া যায়নি, আমাদের নখ, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের লেবাস এর ভেতরে তাকাইলে সুন্নতের পরিচয় পাওয়া যায়নি। তাহলে আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের চেহারা দিয়ে তাকাইলে, চুলের দিয়ে তাকাইলে, হাতের দিয়ে তাকাইলে, পায়ের দিকে তাকাইলে, লেবাস পোশাকের দিকে তাকাইলে নবীজির সুন্নতের পরিচয় পাওয়া যায় না, এরা সুন্নি হবে দূরের কথা, এরা মুসলমান পরিপূর্ণ হলো কিনা তদন্ত করা দরকার। तो कुजा सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअत निस्बत तोरा कारे शैता मिकुनी नामत वली गरवली लानत अस्ते बरवली তুমি কই নবীর সুন্নাত বছরে দুই একবার তোমার সাথে সুন্নতের মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে বছরে দুই একবার দেখা হয়, ঈদের দিন টুপিটা ঠেসে দৌড়, নির্বাচনের সময় একটা ভোটের লাগি টুপি ঠেসে দৌড়, মাঝে মাঝে দেখা হয়। আর যারা সুন্নি হবেন এদের রক্তের সাথে, আমের সাথে, এদের কামাই রুজি, লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, সিরাত, সুরাত সর্বক্ষেত্রেই সুন্নতের সাথে এদের রক্ত যেমন চামড়ার সাথে মিলে আছে, সুন্নত সুন্নির সাথে মিলে থাকতে হবে, তাহলেই হবে সুন্নি। ভাইরা আমার, সুন্নির ব্যাখ্যা বুঝেন, সুন্নতির পর্দার ভেতরে যারা আবৃত, আর যার চেহারার সাথে সুন্নতের কোনো কালেকশন নাই, বুঝতে হবে এটা বিদ্যুৎ না, এটা সৌর বিদ্যুৎ, কৃত্রিম। আল্লাহ হেদায়েত দান করুন। মুরাকাবা মানে সাধনা, মুরাকাবার সবক দিয়ে আল্লাহর নবী বলেন, উম্মুল আহাদিস হাদিস জিবরাইল আল্লাহর নবী বলতেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? আল্লাহ তাআলার নবী বলেন, হে মানুষ, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন তুমি আল্লাহকে নিজে চোখে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো হে গোলাম। যদি আল্লাহকে দেখতে না পাও, আমলের দুর্বলতার কারণে, ইমানের দুর্বলতার কারণে যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করে তুমি সিজদা দাও, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে তোমাকে আমাকে সব আল্লাহ দেখতেছে। কে দেখেন? আরো জোরে বলেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবি হে মুমিন, এর নাম হলো মুশাহাদা। আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে তোমাকে দেখতেছেন, এ নিয়তে ইবাদত করা হলো মুরাকাবা। আল্লাহকে দেখে ইবাদত করা মুশাহাদা, আল্লাহ আমাকে আপনাকে দেখেন, এই নিয়তে ইবাদত করা মুরাকাবা। এই দুইটা দরজা অর্জন করতে হলে যে চেষ্টা করা লাগে, ও চেষ্টার নাম মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা
লামা'আল মুহসিনিন। বান্দা চেষ্টা করা তোমার কাজ পূরণ করবেন কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আমি আল্লাহ। চেষ্টা করতে থাক। চেষ্টা যারা করেছেন তারা আল্লাহর তালাশ করে পেয়ে গেছেন। ও নবীর উম্মতের দল, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই তিনটা সিঁড়ি পেরিয়ে যাওয়ার নাম হলো আল্লাহ পাওয়ার চেষ্টা। আর এটা একা একা পারবা না, এজন্য তুমি একজন সঙ্গী সাথে নিয়ে চলো, যেন পিছলে পড়ে না যাও। সঙ্গী তুমি কাকে বানাইবা? খবরদার তুমি সঙ্গী মন মতো কাউকে বানায়ও না। আল্লাহ নিজেই 4 জন সঙ্গী আমাদের বানায় দিছে। মা'আন নাবিয়্যিন সিদ্দিকীন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই 4 দল বন্ধু তোমাদের সাথী বানায় দিলাম। ও গোলাম, আমি আল্লাহকে পাওয়ার জন্য 3টা সিঁড়ি যে তুমি অতিক্রম করবা, একা একা পারবা না। এ পথ বড় কঠিন পথ। আমি 4 জন বন্ধু তোমারে দিয়া দিলাম। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণ নাই, সিদ্দিকগণ নাই, শহীদগণ নাই। এখন তোমার সাথে সলিহিন, সাদিকিন তোমার সামনে আছে। আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায় আগাও। আল্লাহ ওয়ালা কে কেমনে চিনবা? যাদের নামাজ নাই, রোজা নাই, তারা ওলিয়ে কামেল। হ্যাঁ, আরে আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালা কাকে বলেনি? মুমিন। 24টা ঘন্টার অধিক সময় যে বান্দা দোকান দেয় তারে বলে দোকানওয়ালা। 24টা ঘন্টার বেশি সময় যে কৃষি কাজ করে তারে বলে কৃষকওয়ালা। 24টা ঘন্টার বেশি টাইম যে ড্রাইভার করে, তার গাড়ি চালায়, তারে বলে গাড়ি চালক বা গাড়িওয়ালা। ওরে নবীর উম্মত, 24টা ঘন্টার অধিক সময় যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে তিনি হলেন আল্লাহওয়ালা। আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে, সবাই বের হয়ে গেল, হুজুর কেন বের হয় না? বলে তিনি তো আল্লাহওয়ালা, বের হবে কেন? আল্লাহওয়ালারা মসজিদ থেকে বের হয় না, আর আল্লাহওয়ালা নামের ভণ্ড এরা মসজিদে যায় না। এরা মসজিদে যায় না। কোনো আল্লাহওয়ালা আছে যদি মসজিদে ঢুকায় আজকাল বিশ্বাস হুজুর আপনি আজকে ইমাম হয়ে যান, কত টাকা হাদিয়া চাও? তোমার দিব, তুমি নামাজটা পড়ো। আমার বাপেও আলহামদুলিল্লাহ করতে পারে নাই, আমিও পারি। তো পীর হইলেন কয়টা? তো দুনিয়ার একটা ধান্দাবাজি, বুঝুন। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা হলো মুশাহাদা। আল্লাহকে দেখি না, আল্লাহ দেখেননি। ভালো দেখেন না, কম। আগে একটু বেশি দেখতেন, এখন কম না পরিপূর্ণ ব্যবধান আছে। তোমার আমার ঈমান আকীদায় ভেজাল আছে। আল্লাহ তাআলার দেখা শোনা জানায় কোন আছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আর জোরে বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
গাইবের মালিক কে? নাকি নবী? দিলের খবর কে জানেন? নাকি নবীও জানেন? আর নবী না জানলে কি হবে? আমার পীর বাবা জানে। কি আউযুবিল্লাহ বলেন না নাউযুবিল্লাহ? পাবলিক তো বড় বেতা। আমি তো নাউযুবিল্লাহ বলি, আমি তো আউযুবিল্লাহ। বিড়ির বিরুদ্ধে ওয়াজটা শুই না, বাড়ি গিয়ে সিগারেট টানে। বিড়ির না বিরুদ্ধে, সিগারেটের বিরুদ্ধে তো বলে। আছে না বাটফা? নারিকেল গাছে চুরি করতে উঠছে, চোরা মালিক দেখে দিছে দামা মগা নারিকেল গাছের উপরে ফ্লিকেন দেখেই নাই না যাইতেছে। তুই এখানে ফ্লিকেন ঘাস কাটতে উঠছি, ঘাস নারিকেল গাছে ঘাস পাওয়া যায়, এই জন্য তো নাইমা যাইতেছে। কত বড় বাটপা, এই জন্যই তো নেমে যাচ্ছে। ভাইরা আমার, এরকম বাটপার আমগো ইসলামের লেবাসের মধ্যেও কিছু ঢুকছে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান। আরো জোরে কম। ভাইরা আমার, পীর বাবা কেমনে জানে? নবী জানে না, পীর বাবা জানে দিলের খবর। কয় যখন আমার বাবার দরবারে জুতা নিয়ে ঢুকলাম, বাবা আমার চেহারা দেখেই বলে, চারাগালি কেমন আছো? তোর 2 ছেলে 3 মেয়ের খবর কি বল? সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া কেন করলি বল? মাথা আমার গরম হয়ে গেল। বাবা আমার নাম জানলো কেমন? বাবা আমার ছেলে মেয়ের সংখ্যা জানলো কিভাবে? তাহলে এটা আমার শুধু বাবা না, এই বাবা হলো আমার কাবার কাবা। হায় হায় হায়, এটা শুধু বাবা নাই, বাবা আমার কাবার কাবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কিভাবে জানলো আমার ছেলে মেয়ের সংখ্যা? একটু পরে আসি, নবীর ব্যাপারটা সাফ করে দিই। রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন, সাহাবায়ে কেরাম সহ হাঁটতেছেন। হঠাৎ কবরের সামনে দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের ভেতরে আযাব হয়, আমি পয়গম্বর একটু দোয়া করে দেই। আমি যদি দোয়া করে দিই, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। নবীজি দোয়া করলেন, কবরের আযাব আল্লাহ দোয়ার বিনিময়ে মাফ করে দিলেন। ওরে বাঙালি জবাব দেও, নবী যদি গাইবের মালিক না হয়, কবরের আযাব নবী কেমন করে দেখলেন? ও চালাক বাঙালি জবাব দেও, যদি নবী গাইব না জানে, কবরের আযাব আমার নবী কেমন করে দেখলেন? যুদ্ধের ময়দানে মায়ার নবী যুদ্ধের এক ক্ষেত্রে গিয়ে খানা খেতে বসলেন, সাহাবায়ে কেরাম নিয়েও বসলেন। এক সাহাবী খানা কয়েক লোকমা খেয়ে দুশমনে দিছিল খানায় বিষ লাগায়া, এক সাহাবী বিষ মিশ্রিত খানা খেয়ে জায়গা ইন্তেকাল হয়ে গেল। আমার নবীও কয়েক লোকমা বিষ মিশ্রিত খানা নিজেও ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে নবীরও পেটের ভেতরে ব্যথা শুরু হয়ে গেল। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ করেছেন আর একটা লোকমাও দিবেন না, খানার ভেতরে দুশমনে বিষ লাগায় দিয়েছে। ওরে চালাক বাঙালি জবাব দাও, নবী যদি গাইবের মালিক হয়, তাহলে খানার বিষ কেন দেখলেন না? নবী যদি গাইবের মালিক হয়, গাইব জানে, খানায় বিষ লাগানো নবী দেখলেন না কিভাবে? নবী যদি গাইব না জানে, কবরের আযাব কিভাবে নবী দেখলেন? নবী যদি গাইব না জানে, বলো কবরের আযাব কেমন করে দেখেছেন? আর আমার নবী যদি গাইবের মালিক হয়, জবাব দাও বাঙালি, খানার ভেতরের বিষ নবী কেন দেখেন না? পরস্পর দুটো প্রশ্নের একটাই জবাব। আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ানতিকু
জিবরাইলের পাঠায়া ওহির মাধ্যমে যা জানাই আপনি নবী জানেন, যা দেখাই নবী দেখেন, যা শুনাই নবী শুনেন। আমি যা দেখাই না দেখেন না, আমি আল্লাহ আপনাকে যা শুনাই না শুনেন না, আমি আল্লাহ আপনাকে যা জানাই না জানেন না। শত বছর আগে ইউসুফ নবীর নিয়া ভাইরা কি মাস্তানি করেছিল, আমি আল্লাহ ওহির মাধ্যমে জানাইছি, আপনি জেনেছেন। আপনি সেখানে ছিলেন না, আমি আল্লাহ কবরের আযাব দেখাইছি, দেখেছেন। আমি আল্লাহ খানার বিষ দেখাই না, আপনি নবী দেখেন নাই। গাইবের মালিক কে? পীর বাবা কেমনে জানলো বলবো? ভাইরা আমার, পীর বাবা জানার দুই সূরত। আগে দেখতে হবে পীরের মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল আছে কিনা দেখতে হবে। যদি দেখেন হ্যাঁ দাড়ি টুপি নামাজ আছে, পর্দা আছে, হালাল হারামের ভেদাভেদ আছে, হারাম খায় না, হালাল ছাড়ে না, মিথ্যা বলে না, তার কাছে মানুষ গেলে আমলওয়ালা হয়, আল্লাহর পরিচয় পেয়ে যায়। নবীর আদর্শের মালাটা গলায় লাগায়, বুঝতে হবে তার ভিতরে আল্লাহওয়ালার পরিচয় আছে। এই বান্দা অনিচ্ছা সত্ত্বে অনেক কিছু গোপন ভাবে হঠাৎ বলতে পারে, এটা কাশফের দ্বারা হতে পারে, এটা কারামতের মাধ্যমে আল্লাহ জাহির করতে পারেন। কিন্তু যেই আল্লাহওয়ালা নামের বান্দা, মাথায় টুপি নাই, নামাজ নাই, পর্দার খবর নাই, দাড়ি নাই, বান্দার কাছে মানুষ গেলে কোনো নামাজি হয় না। আগে বিড়ি টানতো, এখন আল্লাহর বান্দার কাছে গিয়া গাঞ্জা টানে। আগে কোন রকম ভালো ছিল, এখন আরো খারাপ হয়ে গেল। ওই বান্দার কাছে যাওয়ার পরে মানুষগুলো লাইন থেকে বিরোধী হয়, অন্যদিকে দৌড়ায়। ওই বান্দা যদি মাথায় হাত দিলে ব্যথা ভালো হয়, ওই বান্দা যদি পেটে হাত দিলে ব্যথা ভালো হয়, ওই বান্দা যদি পানির ভিতরে দম দিলে রোগ সেরে যায়, ওই বান্দা যদি গোপন কিছু বলে দেয়, আল্লাহর কসম করে বলি অবাঙালি মুসলমান, কসমের কথা যদি বিশ্বাস না করো ঈমানটা চলে যাবে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই বান্দার ভেতরে আল্লাহর নবীর আদর্শ নাই, কোরআনের তেলাওয়াত নাই, কান্নাকাটি নাই, পর্দা নাই, ওই বান্দা যদি গোপন খবর বলে দেয়, এটা কাশফ না, কারামতি না, কারামতি না, কাশফ না, কাশফ না, কারামতি না। আল্লাহর কসম করে বলি এগুলো সব জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের খেলা। তিনবার কসম দিয়ে বলছি, যার ভেতরে নবীর সুন্নাত নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, এ বহু কিছু যদি করতে পারে, সব কিছু জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের খেলা, কিছুই আল্লাহওয়ালা না, এটা বেঈমান, এগুলি দালা। ভাইরা আমার, হযরত আলী পয়গম্বরের সাহাবী, প্রশ্ন করা হয়েছিল, হে আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে কোনদিন দেখছো নাকি? হযরত আলী জবাব দিয়া বলে, ভাই আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি নিজে দেখি না। মুরাকাবা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো হে গোলাম। হযরত আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করেছেন, আল্লাহকে দেখে দেখে আলী আল্লাহর ইবাদত করেছেন। আজ আমরা আল্লাহকে দেখবো দূরের কথা, আল্লাহ আমাকে দেখতেছেন এই চিন্তাও আমার ভেতরে না। এতটুকু চিন্তাও যদি থাকতো যে আল্লাহ দেখতেছেন, বিচারকের সামনে আসামি এভাবে হাত জোর করে দাঁড়ায়, একটু যদি বেয়াদবি হয় ফাঁসির রায় বাম দিকে চলে যাবে। আল্লাহর বান্দা ওস্তাদের সামনে অন্যায় করে না, হুজুর দেখলে বেত্রাঘাত করবে। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, দেখলে আমাকে মারবে।
আপনি আমি যদি ভাবতাম এই গুনাহের কাছে গেলে আমার আল্লাহ দেখবে, এই চিন্তা যদি অন্তরে ঢুকাইতাম, আল্লাহ দেখবেন আমার আযাব হবে, শাস্তি হবে। ওরে কবরের শাস্তি পরে চিন্তা করো ভাই, এই জমিনের মধ্যেই তো কত শাস্তি আল্লাহ দেখায়, এ জমিনের মধ্যেই তো আল্লাহ দেখায়, আমরা চিন্তা করি না রে বাবা। তোমার মেয়ের কিডনি নাই, হঠাৎ করে ঘরে আগুন লেগে গেল, কোটি টাকা কামাই করলা, এক রাতে ডাকাত এসে সব নিয়ে গেল, কি ব্যাপার রে বাবা? খোঁজ করে দেখো, নিজের দুর্বলতা, সীমা লঙ্ঘনের গুনাহ। বেঈমানের উপরে বিপদ গুনাহের শাস্তি, ঈমানদারের উপরে বিপদ হলো আল্লাহর পরীক্ষা। ভাইরা আমার, আল্লাহকে দেখে দেখে ইবাদত করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহকে দেখে দেখে ইবাদত করেছেন, যার রুহানি বরকত পেলেন রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। তার থেকে রুহানি বরকত পেলেন উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। তার থেকে রুহানিয়তের ছোঁয়া পেয়েছেন চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। ওরে আল্লাহর বান্দা, আশরাফ আলী থানবীর নাম এত কেন সারা দুনিয়ায়? কোটি টাকার মালিক ছিলেন না, না, আল্লাহকে রাজি করেছেন, গোটা দুনিয়া তার পাগল হয়ে গেছে। ভাইরা আমার, ইহসানের নিসবত আল্লাহর দিকে যদি নেওয়া হয়, তরজমা হবে মুরাকাবা। চলে যাচ্ছি ভিন্ন দিকে, ইহসানের নিসবত যদি মানুষের দিকে নেওয়া হয়, তখন তরজমা হবে আচরণ বিধি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসান, এহসানের তোর অর্থ কি বলছিলাম? দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। ও সন্তান, মা বাবার সাথে যদি এহসান করো, মা বাবারে বেশি দিবি, নেওয়ার বেলায় কম নিবি। মা যদি তোরে 2 কাপড় দেয়, তুই হিসাব ছাড়া কাপড় দিবি। মা যদি তোরে মাটিতে ঘুম পাড়ায়, তুই খাটের ভেতরে মাকে ঘুম পাড়া। মা যদি তোরে পাখা দিয়া বাতাস দেয়, তুই মা বাবাকে এসির বাতাস দেওয়ার চেষ্টা কর। মা বাবায় যদি তোর 3 বেলা খানা দেয়, তুই মা বাবাকে মাঝে মাঝে আরো বেশি খানা দে। মাঝে মাঝে আঙ্গুর কিনে দাও, মাঝে মাঝে বেদানা মায়ের হাতে দাও। হাত উঁচু করে দোয়া করার দরকার নাই। আমার মদিনাওয়ালা নবী বলেন, ও মানুষ, মা বাবার দোয়া হাত তুলে করার দরকার নাই। মায়ের অন্তর যদি খুশি হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহও খুশি হয়ে যায়। মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। অনেক দাও, অনেক দাও, অনেক দাও, হিসাব করিস না কত দিব, অনেক দিলাম। তুই হিসাব করিস না, পায়ে ধরে বলি, যদি হিসাব মিলাইতে যাও, হিসাব মিলবে না, বরং সওয়াব কাটা যাবে, কাটা যাবে। তুই আর কত বেশি দিবি? তোর আর আমার মা বাবায় তোকে আমাকে কত কিছু দিয়েছেন, একবারও চিন্তা করেছো? মা বাবা আমাকে দিতে কোনোদিন হিসাব করেন নাই, করেছেন? বাড়িতে যাওয়ার পরে আমার মা আমার আব্বাকে বলেছিলেন, ও স্বামী আমার, তোমার সন্তানের জন্য একটা শীতের পোশাক নিয়ে আসো। বাবায় কথাটা শোনা মাত্র টেনশনে পড়ে গেল। পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই। কোথায় পাবে টাকা? আমার মা কেউ বলে নাই বিবি টাকা নাই। আমার মায়ের কথাটা শুনে সন্তান আমার মায়ে পড়ে বাবায় বাজারে দৌড়ায় গেল। বাজারে গিয়ে টাকা ধার করার জন্য কয়েকজনের কাছে হাত বিছায় বলে, বন্ধু আমারে 500 টাকা দাও। কেন? বলে আমার দরকার। বিবি কেউ জানায় না, কাউকেও বলে না। 2-3 জায়গায় টাকা চেয়ে না পাইয়া এবার নির্জনে হাটে রাস্তা
রাস্তার পাশে অথবা কোন দোকানের টুলের উপরে বৈশা চিন্তা করে, আমি যদি আজকে সন্তানের শীতের পোশাক দিয়া না যাই, সন্তান আমার যদিও বুঝবে না, আমার বিবিরে হয়তো আমি বুঝাইতে পারবো, তবে আমি নিজেরে তো বুঝাইতে পারি না। আমার সন্তান শীতের পোশাক ছাড়া থাকবে, এটা তো সহ্য করা যায় না। চিন্তা ভাবনা করে বাবা আবার দৌড়ায়, কোথায় পাই, ঘুরতে ঘুরতে অনেক জনের কাছে গিয়ে একজনের বলে, ভাই তোমার কাছে জোর অনুরোধ, আমাকে 500 টাকা ধার দাও। কেন? বলে আমার খুবই জরুরত, আমি তোমাকে 5 দিন পরে 2 দিন পরে দিয়ে দিব। আল্লাহর বান্দা আমার বাবার চেহারা দিয়ে তাকায় দয়া হলো, টাকা দিয়ে দিল। বাবায় বাজারের দোকানে গিয়া শীতের পোশাক নিতে গিয়া আমার মা বলেছিল একটা পোশাক দিবা। আমার বাবা একটা পোশাক শুধু নয়, আমার বাবা আমার জন্য তোমার জন্য 4-5 পোশাক স্যুট কিনলো, শীতের পোশাক। বাড়িতে নিয়ে দেওয়ার পর আমার মাকেও বলে না টাকা কোথা থেকে ধার করলাম। একদিন আমার মা তাকায় দেখে বাবায় কেমন যেন টেনশন করে, চিন্তা। মা জিজ্ঞাসা করে, ও স্বামী তুমি ঘুমাও না কেন, কিসের টেনশন করো? বলে এমনি আমার কোনো টেনশন নাই। বিবি মা বলেছে, ও স্বামী আমার বলো কি সমস্যা? বলে আমি টাকা ধার করেছি সন্তানের জন্য, তুমি একটু দোয়া করো যেন আমি ধার এই ঋণ আদায় করতে পারি। ওরে সন্তান, রাতের বেলা তুমি আমি মায়ের কিনারায় ঘুমায় গেলাম, রাতের কাঁচা ঘুম, আমি মায়ের কিনারায় ঘুমান্ত শিশু। রাতের বেলা হঠাৎ করে মা কাঁচা ঘুম চোখে আসলো। আমি বললাম, আম্মু আমাকে একটা আপেল দাও, আমাকে একটু পানি দাও। মায়ের কাঁচা ঘুমের দিকে না তাকায়া আমার মনের আশা পূরণে মা দৌড়ায় গিয়ে আমার আশা পূরণে আপেল দিল, পানি দিল। একবারও তো বিরক্ত হয় নাই। ওরে সন্তান, তোর ছোট ভাই বোনের দিকে তাকায়া দেখ, মা কত কষ্ট করে দেখেছো। ছোট বোনটারে কোলে নিয়ে, ভাইটাকে কোলে নিয়ে আমরাও মাকে নিয়ে খানা খাই, বাবাও বসা, ভাই বোন বসা। মায়ের কোলে তোমার মতো আমার মতো আর একটা শিশু। আমার মা 2 লোকমা খানা খাওয়ার জন্য বসলো, হঠাৎ করে তুমি আমি প্রস্রাব করে দেওয়ার পর আমরা সবাই চলে গেলাম, বাবাও চলে গেল, মা চলেও যায় নাই। মা বিরক্ত হয় নাই, খানার প্লেটটা সরায় আমাকে ধুয়ে মুছে আবার আমাকে কোলে নিয়ে চুমু খেয়েছে। ওরে সন্তান, কে বলি মা বাবাকে দিতে থাকো, দিতে থাকো, হিসাব করিও না। তুমি আর কত হিসাব করবা? আমার মন বলে 1000 বছর যদি তোমাকে হায়াত দেওয়া হয়, বিবাহ শাদী বন্ধ করে এই 1000 বছর যদি মা বাবার খেদমতে কাটায় দাও, আমার মন বলে হায়াত শেষ হয়ে যাবে, মা বাবার ঋণ আদায় করা শেষ করা যাবে না। খেদমতে মা দরপে তরকুন সুবহুশান, তাকে বাসি দর্দ আলুমে কোনাম। খেদমতে মা দরপে তরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলুম বখতিয়ার। ওই মায়ের ঋণ আদায় করা যাবে না রে মুমিন। ওই মা বড় আদরের, বড় সম্পদ। এহসান করো মা বাবার সাথে এহসান। রাতের বেলা মা বাবার কিনারায় ঘুমায় না, দেখি চোখ থেকে পানি পড়ে। বাবা ডেকে বলে, বিবি তুমি কান্না করো কেন গভীর রাতে? মা বলে, ও স্বামী আমার অন্তরে বড় দুঃখ, এজন্য কান্না করি। কিসের তোমার অন্তরে দুঃখ ব্যথা? মা ডেকে বলে, স্বামী 1 সপ্তাহ হলো আমার বড় সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। মা বলে আমাকে ডাকে না। স্বামী বলে, কেন বিবি সন্তান মা বলে ডাকে না? মা বললেন, ও স্বামী আমার, আমি সন্তানকে শাসন করতে গিয়ে একটা ধমক দিলাম। এই ধমক খেয়ে সন্তান রাগ করে আমাকে আর মা বলে ডাক দেয় না।
বাবায় বলে ও স্বামী, ডাক আজ না দেখ কাল দিবে, তবে তুমি আরামে ঘুমাও, খানা খাও। মা কান্না করে বলে ও স্বামী আমার, বুঝাইতে পারি না, অন্তরে বড় দুঃখ, মা ডাক না পেয়ে কত কষ্টে আছে। খানা খাইতে বসি, খানা ভেতরে যায় না, ঘুমের বিছানায় গড়াগড়ি করি, চোখে ঘুম আসে। ও স্বামী আমার, ওই খানার থেকে, ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকের ভিতরে বড় মজা। ওরে সন্তান, অনেক মা বাবার চোখের পানি দেখে খবর শুনি, কোরবানির ঈদ, সকলের বাড়ি বাড়ি আনন্দের আওয়াজ, খুশির আওয়াজ, অথচ বুড়া মা ঘরের দরজা জানালা আটকায়া কান্না করে। মহিলা পাশের থেকে এসে জিজ্ঞাসা করে, কেন কান্নার আওয়াজ? ঈদের আনন্দ কি নাই? বলে না, আমাদের কপালে কোনো ঈদের আনন্দ নাই। কেন আনন্দ নাই? দুঃখের কান্না কান্না করে মা বলে, ও সন্তানের লেখাপড়া করাইতে গিয়ে আমি মা কত রোজা মানত করেছিলাম। আমার ছেলেটা যখন পরীক্ষা দেওয়ার সময় আসলো, আমি মা রাতে ঘুমাই নাই, আমি যাই নামাজ বিছায় আল্লাহর দরবারে ওর পরীক্ষার ফলাফলের জন্য কান্না করেছি। কত কষ্ট করে রান্না করে করে আমি খানার আয়োজন করেছি। ওই সন্তান বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে বিবাহ করেছে কোন বাড়ির মেয়ে, আমি মাও জানি না, ওর বাবাও জানে না। একদিন বাড়ি এসে বলে, ও মা, অমুক দিন ঘরে মেহমান আসবে, বাবাকে দিয়ে বাজার করো, মেহমানদারির ব্যবস্থা করো। জানতে চাইলে ছেলে বলতে চায় না, এত জানো কেন? আমার বন্ধু বান্ধব আসবে। বাবা সন্তানের মায়ের পরে বিবির কথা শুনে বাজার করো, মেহমান আনবে অমুক দিন। ঘরের ভিতরে মেহমান হাজির। মা কষ্ট করে, বুড়া মানুষ, সন্তানের মায়ের পরে খানা রেডি করে নিল। মেহমানকে সামন জায়গায় বসাইয়া সুন্দর ভাবে বাবা খানা আগায় দেয়। মেহমানরা খানা খায়, আস্তে আস্তে করে একে অপরের সাথে কথা বলে। একজনে কয়, বাড়ি তো খুব সুন্দর, একজনে বলে, মেহমানদারিও তো খুব সুন্দর হলো। বাবাই কিছু কাজ করতে পারলো, এই মেহমান তো সেই মেহমান না, আমার ছেলে বোধহয় কোথায় মেয়ে ঠিক করেছে, সেই মেয়ের বাড়ির মেহমান। বাবাও জানে নাই, বলে নাই, মাকেও বলে নাই। বাবাই দুঃখে ভেতরে গিয়ে একটা বালিশ মুখের সামনে দিয়ে বাবা গুনগুন করে কান্না শুরু করল। হায় আমার কপাল, এই সন্তানের লেখাপড়া করাইতে কত বাড়ি জমিন বিক্রি করলাম। সন্তান আমাকে জানায় না, আজ এই সন্তান কোথায় জানি মেয়ে ঠিক করে ফেললো। বাবা গুনগুন করে কান্না করে, পেছন দিক দিয়া মা এসে বলে, ও স্বামী কেন কাঁদো? বলে এমনি কাঁদি। বলে না, বলো কি সমস্যা, আমাকে বলে দাও। শেষ পর্যন্ত বাবা বলতে বাধ্য, বিবি, যেই মেহমানের জন্য তুমি অসুস্থ কষ্ট করে রান্না করে খাওয়াইলা, চিনয়ে মেহমান কারা? বলে না, ছেলেটা কোথাও জানি মেয়ে ঠিক করেছে, ওই বাড়ির মেহমান। মাও শুনে দিলে আঘাত, মা চোখের পানি আঁচল দিয়ে মুছতে শুরু করল। বলে, ও বোন, এই ছেলে বিয়ে করার পর মেয়েটা নিয়ে শহরে চলে গেছে। ঈদের দিন চলে গেল, রাত চলে যায়, একটা মোবাইলও সন্তান করে নাই। অনেক খবর জানি, ও সন্তান, আল্লাহ তাআলার কসম, মা বাবার কলিজায় আঘাত করে কেউ কামিয়াবির দরওয়াজা খুঁজে পায় নাই।
ছাত্র জীবনেও আমি উজানি মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, এক বেয়াদব ছিল, মাকে বিবির কথায় পরে অত্যাচার করত। মুসল্লিদের মধ্যে একজনে বলে, হুজুর অমুক ব্যক্তি মায়ের সাথে ঝগড়া করে, বিবির কথায় মায়ের উপরে এত জুলুম করে। আমি বললাম, যেহেতু মসজিদ থেকে বেশি দূরে না, একদিন যদি এমন হয় আমাকে ডাক দিয়ে। মাগরিবের নামাজের পরে এক মুসল্লি এসে বলে, এখন মায়ের সাথে ঝগড়া লেগেছে, চলে। রাতের অন্ধকার, আমি অগ্রসর হলাম, ঘরের কিনারায় গিয়ে দেখি দরওয়াজা জানালা আটকানো, যুবক ছেলে মায়ের গায়ে আঘাত করতেছে। মা কান্না করে আর বলে, চিল্লায় বলে, সন্তান তোর পায়ে হাত, আমাকে আর মারিস না, আমি মা সহ্য করতে পারি। ওরে সন্তান, চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। আল্লাহর কসম করে বলি, মা বাবারে কষ্ট দিও না রে ভাই। তুমি আজকে বাড়িতে থাকো, বিল্ডিং বানাও, বিদার চাকরি করো, মনে করিও না তোমার মাস্টারনি। আমি আল্লাহর কসম করে বলি, মা বাবার চোখের পানি, মা বাবার চোখের পানি ছাড়া তুমি আজ বিল্ডিংওয়ালা হতে পারো নাই। মা বাবায় তোমাকে হয়তো সামনে দিয়া ধমকায়, গালি দেয়, কিন্তু গোপনে গিয়া মা একা একা মাওলার কাছে কান্না করে আর বলে, রে মালিক, আমি সন্তানের রাগ করে ধমক দিয়েছি, তুমি রাগ করিও না রে মাওলা, তুমি আমার সন্তানের মাফ করে দাও। ওরে সন্তান, তোমাকে শুনায় শুনায় তো মা দোয়া করে না। ওরে তুমি আজকে ঘুমাও, মা কিন্তু ঘুমায় না। রাতের বেলা তোমার মা রাত্র 3টা 4টায় মোবাইল করে, তুমি ধরতে পারো না। সকাল বেলা উঠে বলো, মা ঘুমাইছিলাম, খবর পাই নাই। আজকে বাড়িতে গিয়া তোমার মা যদি দূরে থাকে, তুমি মোবাইল করে পরীক্ষা করে দেখো, রাত 2টা নাই 4টা নাই, মোবাইল করা মাত্র মা রিসিভ করে কানে লাগায়, বলবে, বাবা তুমি কোথায়? ওরে সন্তান, তুমি যদি বলো, মা এত রাতে কি ঘুমাও না? মা বলবে, হ্যাঁ ঘুমাইছি, তবে আমার কান সজাগ, মোবাইলের আওয়াজ আমি সাথে সাথে ধরে তোর সাথে কথা বলতেছি। এর নামই মা। বুঝাইতে পারবো না রে মুমিন, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর বান্দা। এই সম্মানের চেয়ারে বসার পেছনে না কোনো ব্যক্তিগত গুণাগুণ, এলেম আমল কিছুই না। আল্লাহর কসম, আমার মা বাবার চোখের পানি, আল্লাহ ওয়ালাদের নেক নজর। এরে আল্লাহর গোলাম, ওই মা অন্তর ভরে যদি দোয়া দেয়, ভাইজিদের ঘটনা কে না জানে। 1 গ্লাস পানির বদৌলতে মায়ের দোয়া, এমন দোয়া করেছেন মা, শুধু মুমিনেরা নয়, বেদিনেরাও বাইজিদের নাম মোহাম্মতে স্মরণ করে, ঠিক কিনা? ওই বাইজিদের কপাল খুলে গেল মায়ের দোয়া। এমন কোন বুজুর্গ দেখাও, এমন কোন বুজুর্গ কেন বেদিনের ঘরেও যাও, দেখো সেখানেও মাকে তারা কত মোহাম্মত করে, সম্মান করে, কারণ জানে মায়ের দোয়া বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে কবুল হয়ে যায়। একটি গেলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ভাইরা আমার মায়ের দোয়া সন্তান কত দামি হতে পারে হে মুমিনের উদাহরণ একটা আর দুটো নয় কোটি কোটি উদাহরণ ও সন্তান মা বাবার সাথে ইহসান করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাবার কেউ বা দুজন বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা এমন আচরণ করিস না হে সন্তান তোমার আচরণে যেন মা বাবা কষ্ট পেয়ে আহ বলে না উহ বলে না খবরদার অথবা তুমিও মা বাবার কথায় কখনো আহ বলিও না কারণ মা বাবা আহ বলাটাও কষ্ট সন্তান তুমিও যদি আহ বলো সেটাও মা বাবার জন্য কষ্ট তুমি যদি মায়ের কথা অমান্য করে বলো এই কথা বললা কেন মা এটাও মা কষ্ট পায় তার কথায় যদি মা বলে আহ সন্তান এমন করলি কেন এটাও মায়ের জন্য কষ্ট ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে কথা বলিস না হে সন্তান কপাল পুড়ে যাবে পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর বিছানায় কালেমা জবানে আসে না সাহাবায়ে কেরাম তালকিন দিচ্ছে জবানে কালেমা জারি হয় না মায়ার নবী খবর পেয়ে বললেন ওর মা কই খবর দাও মা আসে না রাগ করে আসে না শেষ পর্যন্ত হাজির করা হলো পয়গম্বর বলেন সন্তানের মাফ করে দাও হে মা না না নবী বললেন আগুন জ্বালাও কামারে আগুনে পুড়ে ফেলি যখন এই পরিচয়ের আওয়াজ পেল মা চোখের পানি ছেড়ে বলেন ও পয়গম্বর আমার সন্তান আমারে হাজারো কষ্ট যদি দেয় চোখের সামনে বিন্দু কষ্ট আমি সহ্য করে নিতে পারবো না আমি আমার আলকামারে মাফ করে দিলাম মা কথাটা বলতে দেরি হয় নবীর সাহাবীর জবানে কালেমা জারি হতে দেরি না এরে নবীর উম্মত ধমক দিয়ে কথা বলা যাবে না তো কেমন ভাবে কথা বলবা আল্লাহ রাব্বুল আলামিন তার ফর্মুলা নিজেই কোরআনে বলেন ও সন্তান কষ্ট করব না আওয়াজ দিবা না ধমক দিও না কেমন কথা বলবা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা وَقُلْ قَوْلًا كَرِيمًا أي قولا جميلا قولا كريما أي قولا لطيفا قولا كريما أي لينا سهلا নরম
সহজ ভাষায় নরমের ব্যাখ্যা হলো, ও সন্তান, মা বাবার কথার আওয়াজের উপরে যেন তোমার আওয়াজ না হয়, মা বাবার চোখের দিকে তাকায় কথা বলবা না। এর ব্যাখ্যা নরমের নরম, সহজ ভাষায় কথা কেমনে বলবা? কলেজে পড়ে তুমি এখন শুদ্ধ বাংলা ছাড়া কথা জানো না, খবরদার, গ্রামের মা শুদ্ধ বাংলা জানে না। তুমি শুদ্ধ বাংলা শিখে মায়ের সাথে পণ্ডিতি করে বেয়াদবি করবা না। মা বাবায় যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় সংক্ষেপে কথা বলা হলো সহজ ভাষা। وقل لهما قولا كريما قولا لطيفا قولا كريما قولا جميلا قولا كريما لينا سهلا। এতক্ষণ আলোচনা চললো জবানের ব্যবহার কেমন হবে। এখন সামন্তিকে আল্লাহ বলেন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কেমন করবা। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, ও সন্তান, মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। খেয়াল করেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, ও সন্তান, মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। বলেন তো, ডানা মানুষের হয় না পাখির হয়? তো আল্লাহ কেন বললেন মানুষ? ও সন্তান, মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও। মানুষের তো ডানা নাই, ডানা হয় পাখি। মানুষের ডানা কেন আল্লাহ বললেন? তার দুটো জবাব। কতটা জবাব? এক নাম্বার জবাব হলো, ও সন্তান, আল্লাহ তাআলা যখন আমার নবীর উপরে কোরআন নাযিল করেছিলেন, ও সময় আরবের মানুষ ছিল বড় খারাপ, নবীর বিরোধিতা। আল্লাহ তাআলা ওদের মন অনুযায়ী মাঝে মাঝে ওদের অভ্যাসের সাথে মিল রেখে কিছু আয়াত নাযিল করতেন। এই কারণে জানো ওরা ইসলামের দিকে আগায় যায় যে আমাদের মনের মতো একটা আয়াত পেয়েছি, আমরা না এই কাজটারে ভালোবাসি, এই কাজের কথাটা কোরআনে আছে, তো কোরআনের দিকে আগায় যাই। এই সূত্রে আল্লাহ আরবের মানুষের অভ্যাসের দিকে নজর করে কোরআনে আয়াত নাযিল করেছে। ভালো করে খেয়াল করেন, আরবের মানুষের একটা অভ্যাস ছিল, ওরা পাখিরে বেশি মহব্বত করত। পাখি কেমন মহব্বত? ভালো মন্দ যাচাই করত পাখির মাধ্যমে। খোলা আসমানে পাখিটা উড়ায় দিত, পাখি কোন আকাশে উড়ায় দিলে পাখি যদি ডানে যাইতো মনে করত আমার উদ্দেশ্য কল্যাণ হবে, পাখি যদি বাম দিকে যেত মনে করত আমার কাজটা অকল্যাণ হবে, বিপদ হবে। আল্লাহ তাআলা এই পাখির সাথে তুলনা দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন। এই সূরাটার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। ও মানুষ, আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলায়া দিলাম। পাখি, মানুষের গর্দানে পাখি ঝুলায়া দিলাম। পাখি ঝুলায়া দেওয়ার ব্যাখ্যা, পাখি মানে আমল নামা। কি নামা? আমল নামা ঝুলায়া দিলাম। তো পাখির সাথে আর আমল নামার ব্যবধান কি, সংযোগ কি? বলে পাখির মাধ্যমে আরবের মানুষ যেমন ভালো মন্দ যাচাই করে, বান্দার আমল নামা দিয়াও বান্দার ভালো মন্দ যাচাই হবে। পাখিটা ডানে গেলে যেমন অকল্যাণ, পাখি বাম দিকে গেলে যেমন অকল্যাণ। আমল নামা যদি ডান হাতে আসে কল্যাণ, আমল নামা যদি বাম দিকে চলে যায় অকল্যাণ। আমল নামা যদি ডান দিকে চলে যায় কল্যাণ, আমল নামা যদি বাম দিকে চলে যায় অকল্যাণ। এই পাখির সাথে আমল নামার তুলনা করে আল্লাহ বলেন আমি তোমার প্রত্যেক মানুষের গলায় পাখি ঝুলায় দিলাম, মানে আমল নামা ঝুলায় দিলাম। দুই নাম্বার জবাব, আল্লাহ কেন বললেন ও সন্তান বিনয়ের ডানা বিছায়া দাও? আল্লাহ তাআলা বলার দুইটা জবাবের দ্বিতীয় জবাব, পাখির পুরা শক্তি হলো ডানার ভেতরে। ডানা যদি বেঁধে দাও, আটকা দাও, পাখি টোটাল দুর্বল, চলার শক্তি নাই। এদিকে ইঙ্গিত করে বলে ও সন্তান
তুই যুবক হয়েছ, যৌবনের ডানা উড়েছে, তোর ভেতরে একটু যৌবনের ডানার মতো দেখা যায়, তুই যৌবনের ডানা মেলে মা বাবার সাথে গাদ্দারি করিস না। টাকার গরমের ডানা মেলে মা বাবার সাথে গাদ্দারি করবি না। ক্ষমতার ডানা মেলে মা বাবার সাথে মাস্তানি করবি না। আল্লাহ তাআলা বলেন, পাখির যেমন ডানায় শক্তি, ও যুবক তোর যৌবনের ডানায়ও শক্তি, তোর টাকার গরমের ডানায় শক্তি, তোর ক্ষমতার ডানা দিয়া পাওয়ার দেখাও না। না, মা বাবার সামনে যৌবনের ডানা, টাকার ডানা, ক্ষমতার গরমের ডানা বিলীন করে দাও। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, ও সন্তান বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দাও। ডানা বিছায় দিবি, এর উপরে মায়ে চলবে, বাবায় চলবে। তার মানে ডানার উপরে মানুষ যদি চলে, পাখিটা পুরাই দুর্বল। ওরে বান্দা, তুই এমন ভাবে দুর্বল হবি, মা বাবায় তোর উপরে মাস্তানি করবে, কোনো আওয়াজ দেওয়া যাবে না। কথা এখানেই শেষ নাকি সামনে আরো আছে? বিনয়ের ডানা বিছায় দাও বললেই তো হয়ে যাইতো। আল্লাহ এতটুকু বলে শেষ না করে বললেন মিনার রহমা। এ শব্দটা কেন বললেন? বিনয়ের ডানা বিছায় দাও, এতটুকু বললেই তো হয়ে যাইতো, কেন বলেছেন মিনার রহমা? এই শব্দটা না বললে অসুবিধা কি? আল্লাহ বলেন, ও গোলাম, তুই যদিও দেখো না অসুবিধা, আমি আল্লাহ দেখি। বলে কেমন? বলে বান্দা, অনেক সময় সমাজের চাপে পড়ে মা বাবারে ভাত কাপড় দেয়, কিন্তু দিলে চায় না, দিলে চায় না, চায় না। মানুষের চাপে, সমাজের চাপে মা বাবারে টাকা দেয়, কাপড় দেয়, দিল থেকে চায় না। আল্লাহ বলেন মাস্তানি চলবে না। বিনয়ের ডানা যদি বিছাইতেই চাও, মিনার রহমা, অনুগ্রহর মাধ্যমে মোহাব্বত জমা করে নাও। মিনার রহমা মানে দিলের থেকে মোহাব্বত ভরে মা বাবার সামনে বিলীন হয়ে যাও। মোহাব্বত বাদ দিয়া মুনাফিকি চলবে না। দিলের থেকে মোহাব্বত জমায়া মা বাবার সামনে এমন ভাবে বিলীন হয়ে যাবি, মা বাবা থাকবে জিন্দা মানুষ, ও সন্তান তুই থাকবি মা বাবার সামনে মরা লাশের মতো থাকবি রে সন্তান। মা বাবার সামনে মাস্তানি করবি না। অন্যায় যদি করিয়াও থাকো, তাড়াতাড়ি মা বাবার পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নাও। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, আল্লাহ সম্মান অনেক বাড়ায় দেয়। এক সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, অন্যায় তো করেছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার মাও নাই, বাবাও নাই, এখন আমি ক্ষমা কিভাবে পাই? আমার মায়ার নবী বলেন, ও উম্মতের দল, শুক্রবার জুমার দিন দৌড়াও, মা বাবার কবরের কিনারায় যাও। ওই মা বাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়ায় একবার আলহামদু সূরাটা পড়ো, তিনবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ো, আলহাকুমুত তাকাসুরটা পড়ো, দরুদ ও সালাম করে এরপরে চোখের পানি ছেড়ে দোয়া করো। আমি আল্লাহ তোমারে দোয়াটা শিখায় দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ও আমার রব, আমার মা বাবার উপরে দয়া করেন, যেমনি ভাবে আমার উপরে ছোটবেলা দয়া করেছিলেন আমার দুই রবে। ওরে নবীর উম্মতের দল, আজ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর। নবী বলেন, সন্তান মা বাবার কবরের কিনারায় গিয়ে যদি কান্না করে জিয়ারত করে বিদায় নেয়, স্পষ্ট হাদিস আমার নবী বলেন, হাজারো অন্যায় যদি করো হে সন্তান, আল্লাহ তোর কান্নার বিনিময়ে সব অপরাধ গুলো মাফ করে দিবে এবং তোমার নামটা মা বাবার বাধ্যগত খাতায় লিখে দিবে। কি দুঃখ, কি দুঃখ গো,
আজ আমার বাংলাদেশের যুবক চাঁদা টাকা উঠাইয়া ব্যানার টানায়া বাস রিজার্ভ করে শাহজালালের দরবারে দৌড়ায়, শাহপরানের দরবারে দৌড়ায়, আমানত শাহর দরবারে যাও, বিভিন্ন মাজারে দৌড়াও। ওরে আল্লাহর বান্দা কেন গিয়েছো বল? বন্ধু বান্ধব নিয়ে এক সপ্তাহ ঘুরলি, শাহজালাল রহমাতুল্লাহর মাজারও গেলি, কি করলি যুবক বল? 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়লি না, তুই কি করলি? কপাল পোড়া কি করলি? ওরে আল্লাহর ওলি শাহজালাল কত ওলি কামেল, তুই তো কিছু বরকত নিতে পারলি না রে বাবা, অথচ বাড়ির দরওয়াজায় মা, বাবা আজকে তুমি এই ময়দানে বালিশ দিয়া কত আরামে, শীতের মধ্যে তুমি আরামে লেপ গায়ে দিয়ে ঘুমাও। এই ময়দানে কত আল্লাহর গোলাম আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নেই, অনেকের মা কবর থেকে দোয়ার আবদার জানায়, ও সন্তান আমি মা তোর কবরে পড়ে আছি। নবীজি বলেন নদীর ভেতরে, সমুদ্রের ভেতরে একজন মাঝি নৌকা নিয়ে চলতেছে, অন্ধকার আমাবস্যার রাত, অন্ধকারে হঠাৎ তুফানে নৌকা চলে গেল, ডুবে গেল। এখন একা একা অন্ধকারে সমুদ্রের মাঝে লোকটা যেমন হাত উঁচু করে বলে বাঁচাও আমাকে, কে পারো একটু কিনারায় পৌঁছায় দাও। ওই কবরের লাশ মুর্দার যারা মাইয়াত আছে, এরা এরকম জাহান্নামের সমুদ্রের ভিতরে, গুনাহের সমুদ্রে হাবুডুবু খায় আর বলে ও সন্তান একটু দোয়া করে আমাকে বাঁচায় দাও। ও সন্তান ওই মা বাবার খবর নেও না, কেমন করে তুমি আরামে ঘুমাও, অথচ তোমাকে আমাকে দূরে রেখে মা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না রে সন্তান, কত কষ্ট মা করেছে। ওরে সন্তান একটু তর্ক করে মা থেকে আলাদা হয়ে যেও না, কারণ যতই তর্ক করো মা সন্তানদের দুটো ধমক দিলেও কিন্তু মা একা একা চোখের পানি ছেড়ে কান্না করে। ছোটবেলা মাদ্রাসায় থেকে বাড়ি যাইতাম, মাঝে মাঝে দেখতাম শাসন করতে গিয়া মা আমাকে আঘাত করেছে, বাবা আমাকে মেরেছে, আমি কান্না করে করে বাড়ির পেছনে বাগানের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতাম। একদিন তাকায় দেখি আমার ছোট ছোট ভাই বোনেরা আমার হাত ধরে টানে আর বলে ভাই যাও, আসো কান্না করো না, ঘরে চলো। আমি বলতাম না না আমি ঘরে যাব না। শেষ পর্যন্ত তাকায় দেখতাম আমার মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আমার সামনে এসে আমার হাত ধরে টানে আর বলে বাবা কাঁদবি না, চল ঘরে চল, আর কাঁদিস না, আর তোরে মারবো না, আর আঘাত করবো না, ঘরে চল। মা সহ্য করতে পারে না রে বাবা। মাদ্রাসা পরীক্ষা দিয়ে বাড়ি যাইতাম ছাত্র জীবনে, 1 সপ্তাহ বন্ধ, বাড়ি থেকে 1 সপ্তাহ পরে মাদ্রাসা খোলার তারিখ, যখন বাড়ির থেকে যাইতাম আমার বাবা বড় কষ্টের জিন্দেগি চালাইতেন। বাবা আমারে মাদ্রাসায় যাওয়ার গাড়ি ভাড়াটা দিয়ে বলতে যাও, এ কথা বলে আমি একটা ব্যাগ হাতে নিয়ে যখন ঘরের থেকে নামবো, তাকায় দেখতাম একটা চৌকির উপরে আমার বাবা শুয়ে শুয়ে কি যেন চিন্তায় পড়ে আছে। মনে হয় বিরহের বেদনা, তখন বুঝি না, এখন বুঝতেছি। আর আমার মাকে দেখতাম আমার বাবা ঘরের বারান্দায় চৌকির উপরে শুয়ে আছে, কথাও বলে না। আর আমার মা গোপনে আবার কিনারায় দাঁড়ায়া কিছু খুচরা টাকা দিয়া বলতো রে সন্তান মাদ্রাসায় যাও, এই টাকা দিয়ে মনে চাইলে দোকান থেকে কিছু মাঝে মাঝে কিনে খাও। আমি যখন বিদায় হয়ে মাজারে যাই, মাদ্রাসার পথে
ঘরের থেকে দরওয়াজা পর্যন্ত সামনে গাছ, দেখতাম আমার পেছনে পেছনে আমার মাও হেঁটে হেঁটে আসতেছে। বাড়ির দরওয়াজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় দেখি মা কাপড়ের আঁচল মুছতেছে, কান্না করে। আমি অনেক দূরে গিয়ে আবার পেছনে তাকাইতাম, একবার দেখতাম মা গাছের ডান কিনারায় আবার বাম কিনারায়। কেন এমন করে মা? তখন বুঝি না, এখন বুঝি। এক পার্শ্বে দিয়া আমাকে যদি মা না দেখতেন, অপর পাশে চলে যাইতেন আমাকে দেখার জন্য। ওরে সন্তান, আজকে ওই মা বাবারে রেখে তুমি কেমন করে আরামে ঘুমাও? মা কত আদরের, কত মোহাব্বতের। ঈদের 2 দিন আগে সন্তান মোবাইল করে বলে, মা আমি ঈদের রাত, চাঁদের রাত বাড়ি আসবো, ঈদের বাজার নিয়ে আসতেছি। আমার বাবাকে বলবা ঈদের বাজার যেন না করে। আমি সন্ধ্যাবেলা বাসে উঠবো, রাত্র 12টায় আমি ঢাকা থেকে ঘরে চলে আসবো। মা, মায়ের কলিজা খুশি হয়ে গেল, সন্তান আমার ঈদের বাজার নিয়ে আসতেছে। এমন খুশি মা ঘরে ঘরে জানায় দিল। আমার আনন্দ, সন্তান ঈদের বাজার নিয়ে আসবে চাঁদের রাত, আগামীকালকে ঈদ। সন্তান সকাল 10টা বেলায় বাজারের মার্কেটে গিয়ে ঢাকায় মাকে মোবাইল করে বলে, ও মা সন্ধ্যাবেলা বাসে রওনা হব, টিকিট কেটে ফেলেছি রে মা, বলো আমি তোমার জন্য কি কিনে আনবে? মা বলে, ও সন্তান আমার কিছু কিনতে হবে না, আমি চাই তুই এসে একটা মা কয়ার ডাক দিবি, এটা আমার বড় পাওনা। আমার জন্য কিছু আনার দরকার নাই। ওরে আল্লাহর গোলাম, যদি কিছু আনতে চাও তোর বাবার জন্য নে, আমার জন্য লাগবে না। সন্তান কমপ্লিট বাজার করে বাসে উঠলো। সন্ধ্যা বেলায় গাড়িতে উঠে মাকে আর একটা মোবাইল করে বললো, মা গাড়ি ছেড়ে দিল, দোয়া করো, 12টার ভেতরে রাতে আমি ঘরে এসে চলে পড়বো। আজকে মা এশার নামাজ পড়ে ঘুমায় না, খানাও খায় না। বাবা খানা খেয়ে ঘুমায় গেল। বলে, ও বিবি তুমি কেন খাও না? বলে, আজ আমার সন্তান আসবে, সন্তানের সামনে নিয়ে খানা খাবো। মা অপেক্ষা, বারবার ঘড়ির দিকে তাকায়। আজকে মা ঈদের রাত ঘুমায় না। মা ঘড়ির দিকে তাকায়, 12টা বাজলে আমার সন্তান চলে আসবে। আমার সন্তান আসলে আমি মন ভরে খানা খাবো, দেখবো। রাত 11টা বেজে যখন 12টার কাটায় যাচ্ছে, মা ভরপুর আনন্দ, সন্তান এখন চলে আসবে। 12টা বাজার পরে সন্তান আসে না। ঘুরে ঘুরে ঘড়ির কাটায় 1টা বেজে গেল। 1টার কিনারায় যখন চলে গেল, মা ভাবলেন হয়তো ঈদের রাত যানজটে পড়ে একটু জ্যাম হতে পারে। সন্তান 1 ঘন্টা দেরি হয়ে 1টা বা 1টাও বাজতে পারে। ঘড়ির কাটা ঘুরে ঘুরে 2টায় চলে গেল। মা এখন হালকা চিন্তায় পড়ে গেল। এত অপেক্ষা কেন? এত তো দেরি হওয়ার কথা না। চিন্তায় মা বিভোর। হঠাৎ যখন ঘড়ির কাঁটা ঘুরে সন্তানের খবর নাই, পার্শ্বে স্বামীকে ধাক্কা দিয়া কয়, ও স্বামী আর ঘুমায় না, সন্তানের একটু মোবাইল দাও, দেখো বাবা কোথায়। এবার উঠে যখন মোবাইল করা শুরু করলো, রিং হয়, কেটে যায়, কেউ রিসিভ করে না। এভাবে কয়েকবার দিতেছে, রিং হচ্ছে, কোনো রিসিভ হয় না, কেটে যায়। দীর্ঘ সময় যাওয়ার পরে বাবা তিনিও চিন্তাযুক্ত মোবাইল ফালায় শুয়ে পড়লো। কেমন যেন বেহুশ বেহুশ ভাব। মা বলে, ও স্বামী আবার উঠে আরেকটু দাও। এবার আবার চেষ্টা করে মোবাইল দেওয়ার চেষ্টা করলো। এবারও রিং হয় না, কেটে যায়। আবার কেউ রিসিভ করে না, বারবার কেটে যায়। সর্বশেষ হঠাৎ করে দেখে না, এবার রিসিভ হয়ে গেল। বাবা কানে লাগায় বলে, বাবা কই তুমি, কোথায়? কোনো আওয়াজ আসতেছে না, শুনে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কে কান্না করো? কে আমার মোবাইলটা ধরেছো? হঠাৎ করে বলে, কে তুমি? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। ডেকে বলে, রে বুড়া তুমি কি এখনো বাড়িতে ঘুমাও?
সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল। অ্যাম্বুলেন্স নিয়ে আগাইতে থাকো, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে গেল। তোমার সন্তান তো চিনি না, কত মানুষ, তুমি এখান থেকে বেছে বেছে তোমার সন্তান নিয়ে যাও। বাবায় মোবাইলটা ফেলে বেউ চিল্লানোর আওয়াজ। মা নরম দিলের মা পাগলের মতো রাতের আধারে দরজা ভেঙে বের হয়ে চিল্লায় আর বলে, ওরে গ্রামবাসী তোরা কই আছো? আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আমি আগায় আনতে যাব। আমার বাবার আমি আগায় আনতে যাই, বাবা নিঃস্ব অসহায় আসতে পারে না, আমি একটু আগায় নিয়ে আসবো আমার বাবা। স্বামী বলে, বিবি পাগলামি না করে ঘরের মধ্যে বসে যাও। মানুষজন ধরে মাকে দরজা আটকায়া, এরপরে সন্তানের বাবা গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। লাল পতাকা নিয়ে রও দৌড়ায়, ওই গাড়ির কিনারায় গিয়া কান্নায় বিভোর। লাশের গাড়ি নিয়ে যখন আবার উল্টা বাড়িতে রওনা, গাড়ি লাল পতাকা লাগায় বাঁশি বাজায় বাড়ির দরওয়াজা দিয়া যখন ঢুকলো, মা আসবে দৌড়ায় গাড়ির সামনে দাঁড়ায় বলে, ও গাড়ির ড্রাইভার, গাড়িটা থামায় দাও, আমার বাবা কোথায়? বলে পেছনে। বলে ডালাটা উঠায় দাও। মা সন্তানের লাশ কাঁধে উঠাবার জন্য পাগল আর বলে, কান্না করে চিল্লায়, ও সন্তান, এই ঈদের বাজারের খবর কি আমারে শুনাইছো? আমি এখনো পর্যন্ত খানাও খাই নাই, তুই আর বিখর, আমি এখনো খানা খাই নাই রে সন্তান, তুই ঘরে আসবি, তোর আমি পাগলের খানা খাবো। এই খবর, আনন্দের খবর তুই দিস, তুই কি আমাকে ঈদের আনন্দের খবর দিস রে সন্তান? কে দেখে মায়ের কান্না? পাগল পাগল, আজ পর্যন্ত মা পাগল, কোন ডাক্তার ভালো করতে পারলো না। ওরে সন্তান, আজকে তুই আরামে ঘুমাও। ওই মা বাবা যার দুনিয়াতে নাই, কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না কর। ওরে মা হারানোর ব্যথা যে কত কঠিন। মাদ্রাসা, ঢাকা মাদ্রাসার খেদমত করি, মাতুয়াইল মেডিকেলের পাশে আদর্শনগর মাদ্রাসা বন্ধ দিলাম, ছাত্ররা বাড়ি যায়। হঠাৎ করে দেখি দুটো সন্তান সিঁড়ির গোড়ায় বসে কেনই যেন চোখের পানি ফেলে কান্না করে। আমি গিয়া বললাম, বাবা তোমরাও কেন বাড়ি যাও না? বন্ধ হয়ে গেল। বাচ্চা দুটো কান্না করে বলে, হুজুর আমাদের কোনো বাড়ি নাই, আমাদের কোনো ঘর নেই। কেন? বলে আমরা বড় এতিম, আমাদের মা নাই, বাবা নাই। ওরে আল্লাহর বান্দা, শীতের ভিতরে তুমি আরামে ঘুমাও, অথচ মাদ্রাসার কত ছোট ছোট বাচ্চাগুলো কষ্ট করে লেখাপড়া করে, রাত 10টার আগে ঘুমায় না, কোরআন পড়ে, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আবার কোরআন পড়ে। কত ছাত্র আছে গরিব, টাকা নাই, ছাত্ররা শীতের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এক পার্শ্বে খোঁজ নিয়ে দেখলাম 2টা ছোট ভাই গলা জড়ায় ঘুমায় আছে, একটা ল্যাপ নাই, কম্বল নাই, পাতলা কাঁথা গায়ের উপরে ফেলা। কি ব্যাপার? খবর নিয়ে দেখলাম এরা বড় অসহায়, মা নাই, এতিম। ওরে বাংলার মুসলমান, আজকে মা বাবাকে চিনলা না, মা বাবাকে লাথি মারো আর পীরের দরবারে গিয়া জীবনের সব বিলায় দিলা। আল্লাহর কসম করে বলি, তোমার মতো বেঈমান এ জমিনে কেউ না। তোমার মতো বেঈমান কেউ নাই। মা বাবাকে লাথি মারো আর তুমি পীরের দরবারগুলোতে সব বিলায় দাও। আমি বলবো তুমি বেঈমান, তুমি বেঈমান, আল্লাহর দুশমন। ওরে বান্দা, তুই আরামে ঘুমাইতেছো, এখনো বুঝি টের পাও নাই? কত আরামে ঘুমাও। ওই
মুসলমানের দিকে একবারও কি তাকায়া দেখছো? বেঈমানের দলেরা সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে, জবাই করে, টুকরো টুকরো করে, কলিজা বের করে চাবায়া খায়। মায়ের সামনে সন্তানের জবাই করে দেয়। ওরে মানুষের টুকি অন্তরে মায়া হয় না? ছোট ছোট শিশু বাচ্চাগুলোরে দেখলাম গলায় রশি লাগায়া কুকুরের মতো রাস্তায় রাস্তায় টানা হেঁচড়া করে, গাছের সাথে বেঁধে আগুন জ্বালায় দেয়। রে মুমিন, মনে করিও না তুমি বড় আরামে ঘুমাও। না না, রাস্তার কুকুর তোমাকে একটু সম্মান করবে, তবে লিখে নাও ইহুদি বেঈমান তোমাকে সম্মান করবে না। ওদের টার্গেট শুধু বার্মার মুসলমান নয়, কপালে লিখে নাও ওদের পরের সিরিয়াল হলো তোমার আর আমার। অতএব এখনো কান্নার ঝড় তুলনার মুমিন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে মাফ চাও, মা বাবার জন্য জীবন বিলায় দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যাদের মা নাই বাবা নাই, কবরের কিনারায় গিয়ে একটু দোয়া করো, জিয়ারত করো, কপাল খুলে যাবে রে আল্লাহর গোলাম। এই জীবনটা কিছুই নাই, দুনিয়াও কিছু না। এই জীবনে কত টানে যুবকের লাশ কবরে রাখলাম, এই জীবনে কত বন্ধু বান্ধবের জানাজার ইমামতি করলাম। ওরে যুবক, কত আর মাস্তানি করবি? মনে করেছো দুনিয়া থেকে আর বিদায় হবি না? এত সুন্দর ছেলেটা স্কুলে পরীক্ষা দিল, কত আশা মা বাবার পাশ করবে ভবিষ্যৎ প্রজন্ম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে সন্তান মরে গেল, লাশটাও মা বাড়ি পর্যন্ত নিতে পারলো না। ভালো ভালো যুবক চলে যায়, কতদিন আর এই জমিনের বাহাদুরি? পা দুটো আগায় দাও, হাত দিয়ে বলছি, মাদ্রাসায় পড়ার কারণে, দাড়ি টুপির কারণে আমাদের সম্মান কমে নাই। আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, পৃথিবীর সব থেকে বড় ধনী লোকের খবর নাও, এই নবীর আদর্শওয়ালাদের মতোই ধনী লোকটাও শান্তিতে নাই। আমরা টাকার বড়াই করি না রে বাবা, যদিও কোন রকম জীবন যাপন করি, টাকা নাই, চাকরি নাই, কারণ কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আজ অনেকে আমাদেরকে বলে, জাতি ভাইরা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে, কওমিতে পড়ে কি লাভ হবে, চাকরি পাবি না, চাকরি পাবি না। আল্লাহর কসম করে বলি, তুমি উল্টা কেন আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাও? আমরা চাকরির আশায় পড়ি না, চাকরির আশায় পড়ি না। আল্লাহর কসম, আমরা লেখাপড়া করেছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এখনো আমরা আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। চাকরির আশায় আমরা করি না। তুমি বলো কওমিতে পড়লে চাকরি পাওয়া যাবে না? মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়া কামাই আর চাকরির জন্য পড়লে জান্নাতি ভাবি না। তুমি বলো কওমিতে পড়লে চাকরি পাওয়া যাবে না? মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়া উপার্জনের জন্য যদি কোরআন শিখো, জান্নাত ভাবি না। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। জান্নাত তো দূরের কথা, ঘেরানো পাবে না। ওরে আল্লাহর বান্দা, অতএব আমি বলবো, তোমার মূল চাবি হলো ইখলাস। কত স্কুল কলেজের ছাত্র আছে 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? কত সিডিসিএসপি, কত র্যাব আর্মি পুলিশ, কত কোটিপতি দাড়িওয়ালা নামাজি ব্যবসায়ী, শ্রমিক, ড্রাইভার। আপনি কি বলবেন ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা জাহান্নামী? তুমি ইঞ্জিনিয়ার হও, স্কুলে থাকো, আমি কাউকে বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না। বরং আমি বলবো, তুমি স্কুলে পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, যেখানেই থাকো নবীজির আদর্শের মালাটা গলায় লাগায়া দাও, দাড়িটা লম্বা করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো,
নামাজ ঠিক করার জন্য কোরআনের সূরাগুলো শুদ্ধ করে পড়ো। একজন কান্নাওয়ালা তাহাজ্জুদওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব বানায় নাও। অনুরোধ করে বলি আমলওয়ালা হয়ে যাও, তবে সবার কপালে শান্তি আর হেদায়াত আসবে না। এরে যুবক, আমি অনুরোধ করে বলি তওবা করে নাও। এ জীবন কিছু না, মরণ কখন আসবে জানা নাই। জীবন থাকার যাক, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরেও তওবা করে নেই। আল্লাহ, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কোরআনটারে শুদ্ধ করে পড়বো, আল্লাহওয়ালার সাথে বন্ধু বানাবো। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, হেদায়াত আল্লাহ দিবেন, রিজিক আল্লাহ দিবেন, সম্মান আল্লাহ দিবেন, কোনো টেনশন নাই। আল্লাহর মহব্বতের নিয়ত যদি থাকে তওবার, আল্লাহর মহব্বত, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন, সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আপনার খাঁটি বুজুর্গ আল্লাহওয়ালার সাথে বন্ধু বানায় দেন, আর পরস্পরে হিংসা দূর করে দেন, সবার সাথে মিল মোহাম্মত পয়দা করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ, চলার পথে মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের তওবার উপরে মজবুতি দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, গভীর রাত গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, এ ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বীরা হাত তুলেছেন, কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরায়া দিন না, মেহেরবানি করে আপনার নবীজির ওসিলায় জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম গফুর, আপনার নাম সত্তার, আপনার নাম রহমান। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, তবে আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, গুনাহ তো করেই ফেলেছি, শয়তানের ধোকায়, নফসের ধোকায়। তওবার নিয়তে হাত তুলেছি রে মাওলা, আর গুনাহ করব না।
যেই হাত উঠায় দোয়া করি হাত গুনাহ করে করে নাপাক করেছি রে আল্লাহ। জবানের দিকে তাকায় দেখি জিহ্বা গুনাহের কারণে নাপাক। আয় আল্লাহ চক্ষু নাপাক গুনাহের দ্বারা, পাও নাপাক অন্তর নাপাক করেছি। আয় আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনে আর কেউ নাই রে আল্লাহ। এই মজলিসে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আয় আল্লাহ আপনার মতো দয়ার মালিক রহমান কেউ নাই। আপনার ইসমে আযমের ওসিলায় সাহাবায়ে কেরামদের ওসিলায় আমার মায়ার নবীর উম্মত হওয়ার ওসিলায় কোরআনের বরকতে আয় আল্লাহ মাহফিলের বরকতে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এর পেছনে মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ সময় দিয়ে যারা কষ্ট করেছে আয়োজন করেছে আপনি সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের মারকাজ আপনি কবুল করে নেন, মসজিদ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাদের আয়োজন নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছে দেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে নবীজির সুন্নাত জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। ইলম ও হিলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। লেখাপড়া পরীক্ষার্থীদের সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ যেখানেই থাকি আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন, মাদ্রাসা গুলো কবুল করে নেন, ওস্তাদ ছাত্র ইমাম খাদেম কমিটি সবাইকে কবুল করে নেন, সহযোগীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফিরাইন না, মায়ার নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় শান্তি দান করেন, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলাম ও মুসলমানের হেফাজত করেন আল্লাহ। দেশ ও দিন রক্ষা করে যারা চলে গেল দুনিয়া থেকে নাজাত দিয়ে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রতিনিধিত্ব যারা আছে প্রশাসনিক ভাবে যারা কাজ করেন দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার ব্যবহার করে যারা ধোঁকা দেয় মানুষকে তাদের হেদায়েত দান করেন আল্লাহ। ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ। বাতিলের পায়ে বিজয়ী করে দেন। আয় আল্লাহ জালিম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়েন না, উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবক ছাত্র ছোট বাচ্চা মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ ময়দান থেকে খালি ফিরায়া দিয়েন না রে মাওলা। কত দূর থেকে আপনার বান্দারা আসছে, বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনো, নবীজির জিন্দেগির কথা শুনেছে। আয় আল্লাহ টাকার জন্য কেউ আসে নাই, খানার জন্য
ভালোবাসেন, একমাত্র আপনার মহব্বত নবীর আদর্শের টানে আছে মালিক। মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। মুনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা সন্তানের অপেক্ষায় ঘুমায় নাই, আর একদল আপনার গোলামে মজলিসে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো, আজকে ঠান্ডার ভেতরে ল্যাব গায়ে দিয়ে ঘুমাও। মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই ময়দানে কারা মা হারায়তি, কারা বাবা হারায়তি, কারা ভাই বোন হারা অসহায় রে মালিক। গুনাহের কারণে অন্তর পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, দিলটাকে নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই ময়দানে কি নরম দিনের কেউ নাই? আয় আল্লাহ, এই ময়দানে কি চোখের পানিওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, আমার গুনার দিকে তাকায় আপনি রাগ করিয়ে ধরে, গুনাহের দিকে তাকায় আপনি মাফিরা দিয়ে ধরে বলি। এই ময়দানে কত হাফেজে কোরআন, ছোট ছোট বাচ্চাগুলো হাত তুলেছে। আয় আল্লাহ, যার হাত পছন্দ হয় তার উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সকল মুরব্বী মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। ওই বারবার মুসলমানের উপরে রহমতের নজর দান করেন আল্লাহ। বেদিন ও বেঈমানের হাত থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আমার মা বোনের উপরে কি জুলুম, শিশু বাচ্চাদের তো কোনো অপরাধ নাই, এদের উপরও বেদিনেরা জুলুম করে আল্লাহ, সহ্য করতে পারি না। মেহেরবানি করে বেদিনের হাত থেকে হেফাজত করে। আয় আল্লাহ, বেদিন বেঈমানদের হেদায়েত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ। ও বেদিন বেঈমানের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত সন্তান স্ত্রী আপনার কুদরতি হাতে আমানত, মাদ্রাসা মসজিদ আপনার হাতে আমানত, কুদরতি ভাবে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ। স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, সুস্থ করে দেন। আয় আল্লাহ, কত রোগী হসপিটালে অসুস্থ, সুস্থ করে দেন আল্লাহ। আমাদের ওলামায়ে কেরামরা অসুস্থ, সুস্থ করে দেন। আয় আল্লাহ, অলিপুরি সাহেব, জুবায়ের আনসারী সাহেব অসুস্থ, সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী ওলামায়ে কেরামদের এখন এক বানায় দেন। আয় আল্লাহ তাআলা, কারো হাত খালি ফিরায় দিন না রে মালিক। আয় আল্লাহ, সকলকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। স্থায়ী জায়গা ও টাকার বহু প্রয়োজন, আপনি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। মনের নেক
নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বিদেশের ঘরে আমার ভাই বোন যারা আছে হেফাজত করেন আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, মা বাবার নেককার সন্তান হিসেবে আমাদের কবুল করে নেন, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, মনের আশা নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।